धिष्यो प्रसादात् भगवत् प्रसादो जस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीर्नस्तवीनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं सुमतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করে চরণবন্দন যাহইতে বিঘ্ননাশ পুরন দুর্গমী গতিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তবলম্বনম মিথো ভঙ্গি কোটি প্রবাহাতনুরাগামৃতরসোৎ তরঙ্গাৎ ভ্রুভঙ্গ ক্ষুভিত বহিরাব্যম তরমহো মদাঘূর্ণনেত্রম রচয়তি বিচিত্রম রতিকরাবিলাসম তৎকুঞ্জে জয়তি নবকৈশোরমিথুনম। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ
परम पूज्यपाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 145 संख्यक श्लोके श्री श्री राधा माधवेर अपूर्व कुंज विलासे स्फूर्ति प्राप्त हये बोलें मिथो भंगी कोटि प्रभात अनुरागामृत रसोत्तरंगात भ्रूभंग क्षुवितो बहिरभ्यंतरमहो ओहो। श्री श्री राधा माधव कुंज मध्य मिलित हये परस्परेर सान्निध्ये परस्परेर जे सरस भंगिमा ताते उभयेरे हृदये अनुरागामृत रस सिंधु उच्छलित हये उठছে। तार जे तरंगगुली तादेर नयने भ्रुभंगीर द्वारा बाहिरे प्रकाशित হচ্ছে। तार फले तादेर उभयेरই বহি অন্তঃকরণ ক্ষুভিত হয়ে উঠছে। মদাঘূর্ণত নেত্রম মদালসে তাদের নয়ন ঘূর্ণিত রচয়তি বিচিত্রম রতিকলা বিলাসম এবং অতি বিচিত্র মিলন লীলা প্রকাশ করছেন তারা। তো সেই যে নিকুঞ্জ বিলাসী শ্রী শ্রী রাধা মাধব তারা সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যায় এই রাধা মাধবীর যে সর্বোৎকর্ষ এটি প্রথমে আলোচনা করতে শুরু করেছি, কারণ এইটি এত গুরুত্বপূর্ণ বিষয় যে এর অনুভবেই সাধককে সেই রসময়ী নিকুঞ্জ লীলার অনুভবের যোগ্যতা দান করবে। তত্ত্ব জানলে মাধুর্যের আস্বাদন হয়, কারণ তত্ত্বের ভিত্তিতেই মাধুর্যের প্রতিষ্ঠা। মহাজন বললেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, ইহা হইতে লাগে কৃষ্ণের সুদৃঢ় মানস। গতকাল এই প্রসঙ্গে আমরা রূপমাধুরীর কথা বলেছি। শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের এই রূপমাধুরীর কথা উল্লেখ করতে গিয়ে বললেন সেই রূপ লাবণ্য সারম মোসমর্ধ মনন্য সিদ্ধম। শ্রীকৃষ্ণ রূপ লাবণ্যের সার। ব্যাখ্যায় তুষনিকার লিখলেন লাবণ্যস্য কান্তি কন্দলস্য চাকচিক্যস্য সারম শ্রেষ্ঠাংশু যত্র তৎ।
তাদিশ প্রাচুর্যা তদ্রূপম এব বা। এই হচ্ছে তুসনিকারের টিকা। বললেন শ্রীকৃষ্ণ রূপ লাবণ্যের সার, লাবণ্যস্য কান্তি কন্দলেস্য। লাবণ্য বলতে কান্তি কন্দলী, ছটা, যেন তার একটা চাকচিক্য আছে। সেই কান্তিকন্দলীর যে চাকচিক্য, সেই চাকচিক্যের সার শ্রেষ্ঠাংশ যত্র, অর্থাৎ এর চরম শ্রেষ্ঠ অংশ যাতে আছে, তাই গোবিন্দ লাবণ্য। প্রাচুর্যা তদ্রূপম এব বা। সেখানে সেই কান্তি কন্দলী লাবণ্যের এত আধিক্য যে তিনি যেন সাক্ষাৎ লাবণ্য। অসমর্থম। অন্য ভাগবত স্বরূপেও তো এই রূপ কান্তি কুণ্ডলী থাকতে পারে। বললেন না না, অসমর্থম। তার সমানে রূপ এই কোনো ভাগবত স্বরূপে নেই, আর অধিকে তো সম্ভাবনাই নাই। এই রূপ একমাত্র শ্রীকৃষ্ণের। তাহলে ইনি এটি কোথায় পেলেন? তার উত্তরে বললেন অনন্য সিদ্ধম, এটা তার নিজস্ব, তিনি স্বয়ং ভগবান। তার থেকেই সবাই এই মাধুরীগুলি পায়। শ্রীমন মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাদের প্রতি বললেন, সনাতন, যে মাধুরীর ঊর্ধ্বন নাহি যার সমান, পরব্রহ্মে স্বরূপের গণে ঊর্ধ্ব নাই, সমানও নাই। এই পরব্রহ্মে স্বরূপের গণে একমাত্র শ্রীকৃষ্ণেই এই অপূর্ব মাধুর্য শ্রীরূপে দেখা যায়। নারায়ণে যে এই রূপ নাই, তার প্রমাণ কিসে আপনি জানলেন? বললেন তার সাক্ষী সেই রমা। রমাকে সাক্ষী দিচ্ছেন। আর রমা কি সাক্ষ্য দেবে? সাক্ষী হন কে? নিরপেক্ষ জনকে সাক্ষী দেওয়া হয়, তবে তো উনি সত্য কথাটা বলবেন। আর রমা তো নারায়ণের বক্ষবিলাসিনী, নারায়ণের পক্ষের লোক। অতএব কৃষ্ণ মাধুরী অধিক না নারায়ণের রূপমাধুরী অধিক, এই বিষয়ে যদি এই রমাকে সাক্ষী দেওয়া যায়, রমা তো বলবেনই নারায়ণেই বেশি, কারণ উনি তার স্ত্রী অর্ধাঙ্গিনী। বললেন এই জন্যেই ওকে দিলাম। যদি এই কোনো পক্ষপাতের লোক বিপক্ষের পক্ষে সাক্ষ্য দেয়, বলেন তাহলে এটির সত্যতা সম্বন্ধে বিশ্বজগতের কারো সন্দেহই থাকতে পারে না। তার সাক্ষী সেই রমা, নারায়ণীর প্রিয়তমা পতিব্রতা গণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কামভোগে, এই ব্রজে ব্রত করিল তপস্যা। নারায়ণীর বক্ষবিলাস ছেড়ে দিয়েছেন রমা, শ্রীকৃষ্ণ রূপমাধুর্যের লালসায় ব্রজে এসেছেন, তপস্যা করছেন যাতে শ্রীকৃষ্ণের সঙ্গে
তার বিহার হয়। কিন্তু মহাজন বলছেন এই গোপী ছাড়া অন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার। গোপ জাতি কৃষ্ণ গোপী প্রেয়সী তাহার। তো রমা তো গোপী হতে পারবেন না। কেন? যখন গোপী ভাবের উপাসনা আছে, সাধারণ সাধক যদি গোপী ভাবের উপাসনা করে আর সেই গোপীর আনুগত্যে শ্রীকৃষ্ণকে পায়, তো বৈকুণ্ঠেশ্বরী পাবেন না কেন? বললেন উনি পাবেন না, তার মানে উনি পাকা। মনে করুন যতক্ষণ মাটিটা কাঁচা থাকে ততক্ষণ আপনি ওর দ্বারা কলসি বানাবেন, শরাব বানাবেন, যা ইচ্ছা বানাবেন। কিন্তু যখন সেটিতে কলসি তৈরি করে আর কুম্ভকার যখন পোয়ানে দিয়ে ওটা পাকা করে দিল, ওটাকে আর অন্য কিছু বানানো যাবে না। তো তেমনি ওই ঐশ্বর্য গানে পাবেনও না, আর তিনি ছাড়বেনও না। এইখানে থেকে তপস্যা করছেন, নানা প্রকার কষ্ট সহ্য করে। ভাগবত বললেন হুস্যানুভাবস্নদেব বিদ্মহে তবাঙ্গ্রেণু স্পর্শাধিকার যদ বাঞ্ছয়া শ্রী ললনাচরত্বপু বিহায় কামান সুচিরং চিতব্রতা। রমাদেবী দীর্ঘকাল ব্রত ধারণ করে না খেয়ে না দে, আর তিনি বেলবনে যমুনার উপরে তিনি তপস্যা করছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। কিন্তু তিনি পাননি এবং পাবেন না। ব্যাসদেব বললেন নায়ং শ্রীঅঙ্গৌ নিতান্ত রসি প্রসাদ। ভগবান শ্রীমন্নারায়ণীর অঙ্গে যার নিতান্ত রতি, বলেন উনি পাবেন না শ্রীকৃষ্ণের প্রসাদ। গোপীর আনুগত্যও করতে পারবেন না আর পাবেনও না। এলেন পাবার আশায়, পাচ্ছেন না। শাস্ত্র মহাজন বললেন পাবেন না ঠাকুরানী, তুমি ফিরে যান না। যেখানে নারায়ণের বক্ষবিলাস, সেটি তো তার একচেটিয়া সম্পত্তি, সে ভোগটা তিনি ছাড়বেন কেন? কিসের জন্য উপর দিচ্ছেন? বললেন বৃন্দাবন মাধুরী তাকে আটকে রেখেছে। উনি মনে মনে ভাবছেন এইখানে না খেয়ে না দিয়ে উপোস দিয়ে আর কৃষ্ণ চিন্তা করা ভালো, আর সেই ঐশ্বর্যের কচকচির রাজ্যে যাব না, তাই আছেন পড়ে। তো সুতরাং এই ঐশ্বর্য ভাবে না পাই ব্রজী ব্রজেন্দ্র নন্দন। এই এক রমা, রমা সাক্ষী, আর এক রমা সাক্ষী আছেন। ইনি হচ্ছেন বৈকুণ্ঠ বিলাসিনী, আর ওরই একটা স্বরূপ এই পদ্মপুরাণে রমার কথা দেখা যায়। উনি বৃন্দাবনে এলেন, শ্রীকৃষ্ণের সহিত মিলন আকাঙ্ক্ষা করলেন। শ্রীকৃষ্ণ বললেন ও কোনোদিন হবে না। তখন রমা বিমনা হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে বললেন কৃপা করে যদি কোনো রূপে একটু স্থান দিন শ্রীঅঙ্গে, তাও আমার জীবন ধন্য হবে। গোবিন্দ কৃপাময় বললেন আচ্ছা
এই বাম বক্ষে স্বর্ণরেখা রূপে থাকুক। শ্রীকৃষ্ণের বাম বক্ষে স্বর্ণরেখা রূপে কমলা বিরাজ করছেন। ঠিক নিকষ পাষাণে যখন খাঁটি সোনাটিকে পরীক্ষা করা হয় ঘুষে, তখন যেন সেই কালোর উপরে ওই খাঁটি সোনার চকচকি দাগটি ফুটে ওঠে। সেই রকম সুন্দর দেখাচ্ছেন কমলা এখানে শ্রীকৃষ্ণের অঙ্গে। তো এই তো পেলেন, বললেন না না, এটি পাওয়া নয়, প্রিয়া রূপে তো পাচ্ছেন না, পেয়েছেন স্বর্ণরেখা রূপে। তো যিনি তপস্যা করছেন তাকে একটু দিলেন না কেন? একে কেন একটু স্থান দিলেন? তাহলে এভাবেই হোক, পেলেন তো। মহাজন বললেন, একটি শিক্ষার জগতের শিক্ষার জন্য দিলেন স্থান, এইভাবে থাকো। স্বর্ণরেখা রূপী লক্ষ্মী বিরাজি উজ্জ্বল বুকের পাশে, তাহারে আবরি রাধার যাবকমণ্ডল গরবের ভরে হাসে। একদিন কৃষ্ণ রাধার শৃঙ্গার করছেন, করতে করতে যাবক পরাচ্ছেন আলতা। চরণীর মাধুর্যে এত বিমোহিত হয়ে যাচ্ছেন, সেই রাধার চরণকে বুকে নিচ্ছেন। এখন রাধার চরণটি ঘেমেছিল সাত্ত্বিক বিকারে, ওই অলক্তকটা আর্দ্র ছিল, সে আর্দ্র অলক্তকটা লেগেছে তো ওই রমার উপরেই রমার উপরে লেগে গেছে, ঢাকা দিয়ে দিয়েছে। আর তিনি হাসছেন ওকে। কবি কর্ণপুর লিখলেন, রমা দিব্যাশ্চ গর্হা করু। রাধার যাবক যেন রমা দেবীকে নিন্দা করছে। কি নিন্দা করছেন? কেন উপহাস করছেন রাধার যাবক? বললেন, তুমি ঐশ্বর্যের রানী, এই মাধুর্যের রাজ্যে হঠাৎ কেন? অন্য দেশের লোক অন্য দেশে। সুতরাং এইখানে না থেকে যদি আমার মতো রাধার চরণতলায় লেগে থাকতে পারতে, তাহলে তো কাজেই হতো। তা তো পারলে না। এই রূপ পরিহাস করছেন শ্রী রাধার যাবক, আর জগৎকে শিক্ষা দিচ্ছেন। এই রাধারানীর চরণাগত্য ব্যতিরেকে, চরণাশ্রয়ের ব্যতিরেকে গোবিন্দের বুকে থেকেও কোনো আস্বাদন নেই। তো সুতরাং এইভাবে শ্রী শ্রী গোবিন্দের মাধুরী এমন অভূতপূর্ব যে তার আকর্ষণে রমা এসে আর শ্রী বৃন্দাবনে দুই রূপে বাস করছেন। মহাপ্রভু বললেন, এ মাধুর্য নাহি নারায়ণে, তার সাক্ষী এই রমা, যার ঊর্ধ্ব নাই আর সমানও নাই, সেই পরব্রহ্মের গণে এই মাধুর্য নাই রূপমাধুরী। তো এখন এটা তো একটু ঘুরিয়ে হলো বিষয়টা। নারায়ণে যে নাই সেটি রমার তপস্যায় দৃষ্টান্তটা দিলেন, কিন্তু সোজাও আছে। পরব্রহ্মে যে সব ভগবৎ স্বরূপ আছেন সবার কথা বলছে। পরব্রহ্মের গণে নাই যেসব ভগবৎ স্বরূপ,
শ্রীমদ্ ভাগবতে একটি আখ্যান তার আছে দৃষ্টান্ত স্বরূপ। যখন ভগবানের দ্বারকালীলা, তখন এক ব্রাহ্মণের সন্তান হয় আর মরে যায়, হয় আর মরে যায়। ব্রাহ্মণ তিনি শোকাবেগে ক্ষিপ্ত হয়ে আর সেই মৃত সন্তানটিকে কোলে নিয়ে আর রাজদ্বারে যান, দরজায় ফেলে দিয়ে কৃষ্ণকে তিরস্কার করতে আরম্ভ করেন। আমার এমন কোনো পাপ নেই যার জন্য আমার ছেলে মরে মরে যাবে, যটি জন্মায় মরে যায়। এই রাজার পাপেই প্রজার এইরূপ দুঃখ। কৃষ্ণও কিছু বলেন না, বলদেবও কিছু বলেন না, নীরব। একদিন দ্বারকায় গেছেন অর্জুন, আর ঠিক সেই সময়ে ব্রাহ্মণ তিরস্কার করছেন, কৃষ্ণ নিন্দা অসহ্য। নিকটে এলেন, বলেন দেখেন চুপ করেন, কৃষ্ণকে নিন্দা করবেন না। কি হলো? এই ছেলেগুলি আমার মরে মরে যায়, কৃষ্ণ রক্ষা করে না। বলে না, আমি বলছি আর আপনার ছেলে মরবে না। তুমি কে হে? তোমার প্রভু কৃষ্ণ পারল না, বলদেব তিনি সে পারল না, আর তুমি তার একটা ভৃত্য হয়ে আর তুমি পারবে? আমি কৃষ্ণও না আর বলদেবও না। জানেন ঠাকুর, তারা কেন করেন না তারা জানেন, আমি বলতে পারবো না। কিন্তু আমার নাম অর্জুন, আমার গান্ডীব আছে, তা জানেন। আমি প্রতিজ্ঞা করছি আপনার ছেলে আর মরবে না। যদি মরে, যদি মরে তাহলে আমি তখনই অগ্নি জেলে আর নিজেকে আহুতি দিয়ে দেহত্যাগ করব। ঠিক তো? একবারে ঠিক। ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা জানবেন। কিন্তু যখন আপনার পত্নী আসন্ন প্রসবা, তখন আমাকে খবরটা দেবেন কিন্তু। ঠিক আছে। পত্নী আসন্ন প্রসবা হয়েছেন, খবর দিয়ে দিলেন। অর্জুন এলেন, গান্ডীবের থেকে বাণ নিক্ষেপ করে আর সেই সূতিকাগারটিকে এমন আবৃত করলেন যে সেখানে যমদূতের প্রবেশ করার কোনো অধিকার নেই। যম আজ যমদূতেই তো নেবে। কিন্তু হায়, বিপরীত হয়ে গেল। সন্তান ব্রাহ্মণের জন্মায়, মৃতদেহটি থাকে। ব্রাহ্মণ আমার কেমন ছেলে, তার মুখটিও দেখতে ভাগ্য পান, কিন্তু এবারে দেহটাও নাই, দেহ সহিত অন্তর্ধান। ব্রাহ্মণের ক্রোধ আর দেখে কে? বললেন, হতভাগা, আমার মৃত ছেলেকে আমি দেখি, আমার সন্তান, এই তোমার জন্য আমার মৃত ছেলেও নাই, অতএব মরো। অর্জুন আর কি করবেন? অগ্নি জেলে পরিক্রমা করছেন, ঝাঁপ দিলেন। ভগবান গোবিন্দ এসে বললেন, সখা এসো এসো, দেখি কোথায় ব্রাহ্মণের সন্তানগুলো কোথায়, একবার খুঁজে দেখব। ঠাকুর, সন্তান আপনার এনে দেব, নিশ্চিন্ত থাকুন। একটি নয়, সব আনব। হ্যাঁ যান, সেইটি আমি চাই। অন্তর্যামী শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চলে গেলেন ভূমা পুরুষের লোকে, পরভূমি। তাদেরকে দেখেই আর ভূমা পুরুষ বলছেন, দ্বিজাত্মনা মে যুবয়োর দিদৃক্ষণা ময়োপনীতা ভুবি ধর্ম গুপ্তয়ে কলাবতীর্ণ ভবনে ভরা সুরান হত্যেহ
ভূয় তরন্তি মে। আপনাদের দর্শনের জন্য আমি ব্রাহ্মণের ছেলেগুলিকে নিজেই নিয়ে এসেছি। আমি জানি ব্রহ্মণ্যদেব তুমি ঠাকুর, অতএব ব্রাহ্মণের জন্য তুমি আমাকে দর্শন দেবে। আমার এমন ক্ষমতা নাই যে দ্বারকায় যে আর তোমাদের দর্শন করি, এই স্বরূপেই এরকম। পারবেন না মাধুর্যের রাজ্যে আসতে। তো সুতরাং কলা অবতীর্ণ ভবনী ভরাসুরান, কলাতে তোমরা অবতীর্ণ ধর্মরক্ষা এবং ধরাভার হরণের জন্য। অতএব এই অসুরাদি নাশ আর ধর্ম সংস্থাপন করে আর আমার এখানে তোমরা এসে যাও। কি বললেন এটা? যদি আর এরূপ ব্যাখ্যা হয়, কলাবতীর্ণ অর্থাৎ আমার কলাতে বা অংশের অংশ হয়ে আর তোমাদের অবতার, ধরাভার হরণ অসুর নাশ করে আর অংশের কাছেই তো অংশ যাবে, আমার কাছে তোমরা এসে যাও। তাহলে তো সব লোট পালট হয়ে গেল। এত যে আমরা কালকে সং ভগবত্তা ঐশ্বর্য বুকলাম, একবারে শেষ হয়ে গেল। ভূমাপুরুষ বলছেন আমার অংশের অংশে তোমাদের অবতার, পৃথিবীর ভার হরণের জন্য। বললেন না না, গোস্বামীপাদ বললেন এই রূপ অর্থ নয়, গূঢ় ব্যাখ্যা সব ভাগবতী। কলাবতীর্ণ শব্দটি এটি হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, মাঝে একটা শব্দ আছে কলা যুক্ত অবতীর্ণ, অর্থাৎ তোমরা যত ভাগবত কলা অংশের সহিত অবতীর্ণ হয়েছ। কারণ নিয়মে আছে স্বয়ং ভগবান অবতরে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে। নারায়ণ চতুর্ভুজ মৎস্যাবতার যুগ অমন্বন্তরাবতার যত আছে আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওই সে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ। তাই কলাযুক্ত হয়ে আর তোমাদের অবতার পূর্ণতম তত্ত্ব স্বয়ং ভগবান, তিনিও বলছেন। তা যদি না হয়, তার অংশ কলা হলে দিদৃক শোনা কি অর্থ এর? তোমাদের দর্শনের লালসায় আমি আনলাম, এর তো কোনো অর্থই থাকে না। মূল স্বরূপ আবার তার অংশকে দেখতে চাইবে, নিজেই নিজেকে দেখতে চাইবেন। এই জন্য এটি হচ্ছে সম্বোধন পদ এবং এইরূপ গোস্বামীর ব্যাখ্যা। অথবা আর একটি লিখেছেন কলা শব্দের অর্থ অংশ করে। সপ্তমী তৎপুরুষ সমাসে তার ব্যাখ্যা হবে এই যে কলা বলতে এই যে অবনী পৃথিবী জগৎ, এটি শ্রীকৃষ্ণের এটি কলা। কলা মানে চতুষ্পাদ বিভূতির মধ্যে এক পাদ বিভূতি। তোমরা সেই এক পাদ, তোমাদের এক পাদ বিভূতিতে অবতীর্ণ হয়েছ। অতএব ওখানের কার্য করে আর তাদেরকে যেতে বলছেন না, সেই অসুরগুলিকে আমার এই লোকে পাঠাও। তার কারণ দৈত্যেন হরিণা হতা, যারা ভগবানের হাতে নিহত হয় যে দৈত্য, সেগুলি ভূমালোক প্রাপ্ত হয়। এই জন্য ওদিকে পাঠাও। দুই প্রকারেই
এই শ্লোকটির সামঞ্জস্য রক্ষা হয়, আর তা না হলে ভাগবতের অন্য শ্লোকের সঙ্গে গোলমাল। এত গূঢ় অর্থ ভাগবতের। তো সুতরাং ভূমাপুরুষ পর্যন্ত, কমলা পর্যন্ত সকলকেই আকর্ষণ করেন এই শ্রীকৃষ্ণের অভূতপূর্ব রূপমাধুরী। কিন্তু এই সর্বাধিক আকর্ষণ হচ্ছে এই বৃন্দাবনে, এবং সর্বোপরি হচ্ছে গোপিকাগুণের নিকটে এই রসস্বরূপ স্বয়ং ভগবান গোবিন্দের মাধুরী, রূপমাধুরীর আকর্ষণ মহাজন বর্ণনা করেছেন। কালও আমরা কিঞ্চিত বলেছি। গোপিকা ওই রূপ দেখে বলেন, সখী কিরূপ হেরেনু মধুর মূরতি, সে যে পেদিতে রসের স্বাদ, হেন মনে লয় এতিন ভুবনে, তুলনা নাহিক যার, সে যে বড় বিনোদিয়া, চূড়ার টালনি তার কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবর তার বদন সুন্দর, সে তো ভুবন মোহন ফাঁদ, ভুবন মোহন ফাঁদ ওই বদনটি। নব জল ধরো রসে ঢরো ঢরো, বর্ণ চিকন কালা, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণি মুকুতার মালা, তার জোড় ভুরু যেন কামের কামান, কে না কইল নিরমান, তরল নয়নে তেরচ চাহনি, সে যে বিষম কুসুমবান। এই সব পদের কোনো ব্যাখ্যা নেই। এই সব মহাজন পদের যাদের হৃদয়ে যোগ্যতা থাকে, সেই ব্রজমাধুরীর আস্বাদকগণ সর্বোপরি গোপীয়ানুগত্যে ভজন করেন যারা, তারাই যথামতি সিন্ধুতি বিন্দু আস্বাদন করবেন। আরও বলেন, ঢলো ঢলো কাঁচা অঙ্গীর লাবণী, ওই যে লাবণ্য সার, যেন অবনী গড়িয়া যায়, যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে মদন মুরুছা পায়। আমি কিবাসে নাগর কি খেনে দেখিনু, ধৈর্য রহল দূরে, নিরবধি মূর চিত বেয়াকুল, কেনে বা সদাই ঝুরে, সে যে হাসিয়া হাসিয়া অঙ্গ দুলাইয়া নাচিয়া নাচিয়া যায়, ও তার নয়ন কটাক্ষ বিষম বিশিখে আমার পরাণ বিন্ধিতে ধায়। মালতী ফুলের মালাটি গলায় হিয়ার মাঝারে দুলে, উড়িয়া পড়িয়া মাতল ভ্রমর, ঘুরিয়া ঘুরিয়া বুলে, ও তার কপালে চন্দন ফোটার ছটা, আমার লাগিল হিয়ার মাঝে, না জানি কি ব্যাধি আমার মরমে পশিল, না কহি লোকের লাজে। এমন কঠিন নারীর পরাণ, বাহির নাহি হয়। শত কথার এক কথা, গোপী ছাড়া আর এই কথা কেউ বলতেও পারবেন না, কারো সামর্থ্য নেই। এমন কঠিন নারীর পরাণ বাহির নাহিক হয়, না জানি কি জানি হয় পরিণামে, দাস গোবিন্দ কয়। আক্ষেপ করছেন এই
গোবিন্দ মাধুরী আস্বাদন করে এই গোপিকা এই কৃষ্ণকান্তাগণ ভাগবত কান্তা তিন প্রকার। এক হচ্ছেন পরমশিয়া, যার কথা আমরা বললাম, কমলার আকর্ষণ এই রূপে। আর এক হচ্ছেন সখিয়া মহিষীগণ, আর ব্রজকান্তাগণ হচ্ছেন পরকীয়া মাত্র। এই রূপমাধুর্যে আকর্ষণ, এর প্রতি যে পিপাসার আধিক্য, এর প্রতি দুর্লভতা জাগিয়ে তাদের প্রাণকে সহস্র সহস্র গুণে অনুরাগে অন্ধ করা এই ব্রজের গোপিকাগণেরই পক্ষে সম্ভবপর হয়েছে। এই জন্য শ্রীকৃষ্ণ রূপমাধুরী এ অসমর্থম, এর ঊর্ধ্ব নেই আর এর সমানও কুত্রাপি নেই। কিন্তু ব্রজের শ্রীকৃষ্ণ এই পরিপূর্ণতম তত্ত্ব, সাক্ষাৎ শৃঙ্গার, এই কিশোর মূর্তি। এমনি তার মুখমাধুরীর সৌন্দর্য, তেমনি যুগল শ্রীমতী রাধারানীর সৌন্দর্যের কথা। যে গোবিন্দের মাধুরী, তার আকর্ষণের কথা আমরা বললাম, সেই স্বয়ং গোবিন্দ শ্রী শ্রী রাধারানীর মাধুর্যে যে কতখানি ব্যাকুলিত হন, আকর্ষিত হন, এই দৃষ্টান্তেই রাধারানীর মাধুর্যের, মুখমাধুরীর বা রূপের কিঞ্চিত মহিমা জানা যেতে পারে। রূপ দেখা দূরে থাক, পূর্বরাগের ভূমি যখন রাধা নাম শুনলেন, তখন ওই রাধারাম শ্রবণে উন্মাদ হয়ে আর গোবিন্দ আক্ষেপ করছেন, মরিকুন বিধি আনি সুধানিধি থুইল রাধিকা নামে, শুনিতে সে বাণী, বাণী মানে নাম, অবস তখনই মুরছি পড়ল হামে। তখনই মূর্ছা হলো। সখাকে বলছেন, সব অঙ্গ মোর কাঁপে থর থর, ধরনে না যায় চিত, কি করি বুঝিতে না পারি, শুনহ পরান্বিত। মিত্র বলছেন, সখা যে দেখো, যার নাম শুনেছ, তুমি দেখো তাকে একবার দর্শন করলেই ঠিক হয়ে যাবে। দেহ কাঁপছে, ঘন ঘন মূর্ছা হচ্ছে, রাধা নাম শ্রবণ মাত্রে। একদিন দর্শনও হলো, তখন তো চেনেন না যে কে রাধা। সকাকেই বলছেন, বেলি অসকালে দেখিনু যে ভালে, পথেতে যাইতে সে, সখা জুড়ায় কেবল নয়ন যুগল, চিনিতে নারিলুকে। চিনতে পারলাম না, সেই অপরূপ বালা এই ব্রজের মধ্যে কে? বাম হস্তেতে মুদরি সহিতে, কনক কুটরি হাতে, সিথায় সিন্দুর, নয়নে কাজল, মুকুতা শোভিত মাথে। নীল শাড়ি মোহনকারী, উছলিতে দেখি পাশ, কি জানি কিয়ার পরাণে, সঁপিল চরণে, দাস করি মনে আস। সখা
তার দর্শন মাত্রে আমার মনে হলে কি জানো, তার দাস হয়ে চিরকাল ওই চরণে নিজেকে সঁপে দিব, সেবা করব। কিবাসি ভঙ্গিমা সখা নাইক উপমা, কি তুলনা দেব? ধীরে ধীরে চলে যায়, আস্তে আস্তে চলে যাচ্ছে, যাতে মদন মুরুছা পায়। সখা একটা জিজ্ঞাসা করি, এ কার রমণী? মন ভাগ্যবাণী পাইয়াছে কি দানে, ভজিয়াছে উমাপতি। কতকাল উমাপতি শঙ্করের ভজন করেছে সেই ভাগ্যবান, যে ভাগ্যবানে এই রমণীকে পেয়েছে আপন ঘরণী করে। এই মূর্তিটি পেয়েছে। চণ্ডীদাস কহে, ঠাকুর মূরতি সে নহে, না মূর্তি না, তবে কেউ বোধিতে নাগর জনে। তোমার মতো নাগরকে বধ করবার জন্য হোমিয়া দিয়া যতন করিয়া গড়িয়াছে অনুমানী কোন অপরূপ বিধি, অমৃত দিয়ে আর যত্ন করে করে অমৃত ছেনে আর এই রূপটিকে গড়েছে। এ গড়া রূপ নয়, আর এই অমৃতটি হচ্ছে বরামৃত, এর নাম মহাভাব। বরামৃত স্বরূপ শ্রী সং স্বরূপং মনোনয়িত, একে বরামৃত বলা হয়েছে। অন্য গোপিকাগণের মনকে এই মহাভাবময় করেছে, কিন্তু এই শ্রীমতীর বৈরূপের বৈশিষ্ট্য হচ্ছে তার নখের থেকে আরম্ভ করে একবারে মস্তক পর্যন্ত এই মহাভাবের উপাদানে গড়া। রমণী মূর্তি নয়, মহাভাবের পুত্তলিকা। যেমন চিনির পুতুল সবটাই চিনি, তেমনি এই যে পুত্তলিকা মহাভাবের, এই নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত এই মহাভাব। আমাদের স্বরূপ গোস্বামীপাদ এই জন্যে বললেন, কমলা মৃগ সৌন্দর্য স্ফুরত অঙ্ঘ্রি নখাঞ্চলে। যত কমলা আছেন কোটি কোটি ভাগবত স্বরূপের, বললেন সমস্ত কমলাগণের অন্বেষণীয় রূপ এর নখ অঞ্চলে স্ফুরিত হয়। মুখের সৌন্দর্য কে বলবে? এর নখাঞ্চলে যে সৌন্দর্য স্ফুরিত হয়, কোটি কোটি কমলা তা অন্বেষণ করেন, পান নাই। এই তত্ত্ব রাধা। সোজাসুজি রূপমাধুর্যের আস্বাদন হয়, কিন্তু এই রূপমাধুর্যের যে আস্বাদন শ্রীকৃষ্ণ করেন, এ একটু ঘুরিয়ে হয়। তীব্র আকর্ষণ, তাতে আলোড়ন, যে কথা শ্লোকে বলা হয়েছে। শ্রীরূপ গোস্বামীপাদ যখন আরম্ভ করছেন তার চাটু পুষ্পাঞ্জলি, তখন লিখছেন, নব গৌরচনা গৌরীম প্রবেরেন্দি বরম রাম মণিস্তব কবি দূতি বেনি ব্যালাঙ্গনা ফনম। প্রথম শ্লোকে লিখছেন যে রাধা তার রূপ বর্ণনা করছেন। নবগোরাজ গুরুচনার মতো অঙ্গের বর্ণ, নীল বসন পরিধানে, মস্তকের থেকে তো বর্ণনা বললেন, বেনিটি দুলছে যেন মণি ব্যালাঙ্গনা ফরাম, যেন একটা সাপিনী, বিষাধর সাপিনী একটা
ও মণি যাদের থাকে ভয়ঙ্কর বিষ, মণি আছে, মণি তো আছে সেই রাধারানীর যে বেনির মূলে, তো সেই প্রকার সাপের মস্তকে যেন বেনি ওই মণি থাকে, এ সেই সাপ। যখন রূপ গোস্বামী পাদ চাটু পুষ্পাঞ্জলিটি পড়লেন প্রথম শ্লোক দেখেই, আর তিনি ভাবছেন কি বর্ণনা করল রূপ। সুধাধরের বিষধরের সঙ্গে সুধাধরের দৃষ্টান্ত দিয়ে দিল, একটু ক্ষুব্ধ হয়ে পড়ল মনটা। কিন্তু তিনি জানেন যে রূপের বাণী সব মহাপ্রভুরই সাক্ষাৎ বাণী, কিছু বলেননি। একদিন বসে ভজন করছেন, নিকটে একটা কূপ, সেই কূপে তিন চারটি ব্রজবালা তোরা জল তুলছে। তো জল তুলছে, গোস্বামীপাদ ভজন করছেন, দেখছেন তাদের মধ্যে যে শ্রেষ্ঠা বালিকাটি, তার পিঠে একটা সাপ উঠছে। সাপই দেখছেন, সর্প উঠছে। তেমনি ভয় পেয়ে ওহো কামড়ে তো তার প্রাণ নেবে, ছুটে যাচ্ছেন, লালি লালি সাপ সাপ। কাছে একটু কাছে গেলেন, তখন দেখছেন বেনিটা দুলছে। যখন বেনিটিকে দুলতে দেখলেন তখন লজ্জিত হয়ে পড়লেন গোস্বামীপাদ। আর রূপের কথা রাধারানীর প্রেরণায় মনে হলো না, তাহলে তো পেয়েই যেতেন অভীষ্ট বস্তুকে। রাধারানী তার দিকে তাকিয়ে আর একটু কটাক্ষে তাকে বলছেন, বাবা বাবরা হইয়া, মানে বাবা কি পাগল হয়ে গেল, বেনিটাকে সাপ বলছে। অন্তর্ধান চলে গেলেন যখন তারা, তখন গোস্বামীপাদ কি দেখলাম মনে পড়ল, সেই বেনি ব্যালাঙ্গনা ফনাম। তখন বুঝতে পারলেন ওহো রূপের বর্ণনা, এ রাধারূপ এমনি। সুতরাং শ্রীকৃষ্ণ আকর্ষণের উন্মাদনার এবং সেই রূপমাধুরীতে অন্তরটিকে এই রূপ লালসাময় করে তোলার আর অন্যত্র কোনো কমলার রূপ নাই, ব্রজদেবী গণেরও নাই। এই রাধার রূপ। তো সুতরাং এই রূপের আর কি বর্ণনা, মহাভাবকে কেউ ব্যাখ্যা করতে পারেন না। এই অনুভবের বস্তু। তো এই প্রকার যে শ্রীকৃষ্ণ রূপ আমরা বললাম, সেই শ্রীকৃষ্ণ যদি এই রূপ মোহনকারী এই রাধা রূপ হন, তাহলে তার আবার বর্ণনা করবে কে? এই অবর্ণনীয় বস্তু। এই সর্বোৎকর্ষের মধ্যে একটা। তেমনি যুগলীর গুণ, যুগলীর লীলা, তাদের প্রেম অনুরাগ পরস্পরের এমনি উৎকর্ষ ব্যক্ত করে শ্রী শ্রী যুগল মাধুরীর। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা এই ভাগবতী কথা শ্রবণ করতে আমাদের বিশ্রাম হলো।